আসসালামাইকুম। আজকে আমি আমাদের ছাদ বাগানে চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ছাদ বাগানের টমেটো গাছ। এটার ফুল আসছে, বাট টমেটোও আসছে। এখন এটাকে আমি প্রুনিং করে দিব। প্রুনিং করে দেওয়ার পরে আরও দ্বিগুণ টমেটো আসবে, ফুল আসবে। ভেবে কেটে দিবেন, আপনারা প্রুনিংটা করে দিবেন, তাহলে টমেটো গাছে দ্বিগুণ টমেটো আসবে। এখানে আমি আগাটা কেটে দিলাম। ভালো করে আমার প্রুনিং শেষ হয়ে আসতেছে। এটাকে আমি কোনো সার দিব না, জাস্ট জৈব সার দিব। ইনশাল্লাহ যখন দ্বিগুণ ফল আসবে আপনাদেরকে ওই ভিডিওটা আমি করে দেখাবো। আমার এই প্রসেসে আপনারা ছাদ বাগানে, যাদের ছাদ বাগানে টমেটো গাছ আছে, এই প্রসেসে করে প্রুনিং করে দিবেন। দেখেন এগুলোর কারণে গাছটার ভিতর কোনো ফল আসতেছে না। এটার কারণে এটার কারণে গোড়ায় যে আগাছার গাছগুলো আছে এগুলো কেটে দিবেন। মাশাআল্লাহ, এই টিপসটা ফলো করেন। আপনারা যদি টমেটো গাছে কোনো সার ইউজ করতে চান তাহলে একটা কলা দিবেন, একটু পানি, এক সপ্তাহের মতো ভিজিয়ে রাখবেন। পরে মিঠাই দিয়ে, বাংলা ভাষায় গুড় বলে, ওইটাকে একটু দিয়ে এক সপ্তাহ ভিজিয়ে রাখে এটা গাছে দিবেন। দেখবেন কতগুলা ফল আসে। গাছটার আগামাথা কিচ্ছু দেখা যাচ্ছিল না। উপরের মাটিটাকে একটু লাঠির সাহায্যে বা কিংবা কোনো কিছুর সাহায্যে একটু নরম করে দিবেন। করে দিয়ে একটু পানি দিবেন, অন্য কিছু দেওয়া লাগবে না, শুধু একটু পানি। আমি এখানে আগারটাও কাটে দিচ্ছি। যে ঢালগুলা কাটছি এই ঢালগুলা দিয়ে দিচ্ছি, যাতে গাছে ভালো পুষ্টি পায়। যদি দেখেন গাছে পাতাগুলো কুঁচকে গেছে, আপনারা ছত্রাকের একটা মেডিসিন আছে, ওটা নিয়ে আসি স্প্রে করবেন, তাহলে চলবে। এই যে এখানে টমেটোটা নষ্ট। গাছে কিন্তু আহামরি পানি দিবেন না, আমি দিয়ে দিছি, এক মুখ পরিমাণ পানি দিবেন। শেষ। দেখেন আমার কাটিং শেষ। এখন গাছটা একটু স্বস্তি পাইছে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।